রায় কার্যকরের আগ পর্যন্ত আইনজীবীরা সাক্ষাতের সুযোগ পেলেও তার বাবার সাথে আইনজীবীরা দেখা করার অনুমতি পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের আইনজীবীকে সালাউদ্দিন কাদের চৌধুরী না বলে ওনার সিদ্ধান্ত কি, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে বলতে পারছি না যে ওনার সিদ্ধান্তটা কি। ম্যাজিস্ট্রেট দুজন ওনার কাছে এখন দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাজিস্ট্রেটদের থেকে আমরা কি তথ্য পাবো আর ওটা কি সঠিক তথ্য কিনা ওটাও আমরা বলতে পারছি না। সেই কারণেই আমরা বারবার করে বলছি আমাদের আইনজীবীদের ওনার সাথে দেখা করা অতিরিক্ত জরুরি। মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হয় 2011 সালে। বিচার শেষে তাকে ফাঁসির দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল রিভিউ আবেদনেও সাজা বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার শেষ সুযোগটিও নেন সালাউদ্দিন কাদের চৌধুরী, কিন্তু তার এই আবেদন প্রত্যাখ্যান করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা আসার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হরতালের এক মামলায় গ্রেপ্তার করা হয় 2010 সালের 16 ডিসেম্বর। 2011 সালের 17 জানুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয় মানবতা বিরোধী অপরাধে। 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। পরের বছর অর্থাৎ 2012 সালের 4 এপ্রিল অভিযোগ গঠন করে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে 2013 সালের 1 অক্টোবর রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 23টি অভিযোগ এনেছিল প্রসিকিউশন, যার 17টিতে সাক্ষ্য প্রমাণ দিয়েছিল। এর মধ্যে 4টিতে মৃত্যুদণ্ড, 3টিতে 20 বছর করে এবং 2টিতে 5 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2013 সালের 29 অক্টোবর রায়ের বিরুদ্ধে আপিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। 2015 সালের 29 জুলাই একটি অভিযোগ থেকে খালাস দিয়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। 30 সেপ্টেম্বর আপিল বিভাগের পুরো রায় প্রকাশের পর 1 অক্টোবর মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 14 অক্টোবর আপিলের রায়ের রিভিউ আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। শুনানি শেষে 18 অক্টোবর রিভিউ খারিজের মধ্য দিয়ে শেষ হয় সব ধরনের আইনি কার্যক্রম। মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু তারপরও শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনও করেছিলেন তিনি, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।